আল্লাহ রাব্বুল আলামিন একজন ইনসাফ ভিত্তিক ব্যবসায়ীকে কিয়ামতের মাঠে ন্যায়পরায়ণ শাসক, ইনসাফ ভিত্তিক ব্যবসায়ী এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদাতকারী ব্যক্তি এবং নবী এবং সিদ্দিকগণ অর্থাৎ নবীগণ এবং সত্যবাদী ব্যক্তিদের সাথে একজন সৎ এবং ইনসাফ ভিত্তিক ব্যবসায়ীদের আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করাবেন। তাহলে দেখেন একজন ইনসাফ ভিত্তিক ব্যক্তির মর্যাদা কতটা। 30 লক্ষ লোক কর্মজীবী রয়েছেন, চাকরিজীবীর পরিমাণটা হয়তো 1 কোটি প্লাস হতে পারে, আর বাদবাকি 19 কোটি লোকে কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে নিমজ্জিত। দেখেন 1 কোটি লোক বা 1 কোটি পরিবার চাকরির উপর নির্ভরশীল, আর 16 থেকে 17 কোটি লোক ব্যবসায়িকের উপর নির্ভরশীল। সেটা হতে পারে কৃষি ব্যবসা, হতে পারে আপনার অন্যান্য ব্যবসা, বিভিন্ন উৎপাদনশীল ব্যবসা হতে পারে। তাই সম্মানিত উপস্থিতি, এই ইনসাফ ভিত্তিক যদি আমি আপনার ব্যবসায়িক হতে পারি, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাসর নাসর করবেন কার সাথে? নবীগণ, রাসূলগণ, আল্লাহর পথে শাহাদাতকারী শহীদদের সাথে, এবং পৃথিবীতে যত ইনসাফ ভিত্তিক বিচারক রয়েছেন এই সকল বিচারকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাসর নাসর করবেন। ধরুন আপনি খেয়াল করেন, ইনসাফ ভিত্তিক বিচারকের মধ্যে আমরা দেখতে পেয়েছি হযরত সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী খুব ধৈর্যের সাথে তিনি শাসন করে পৃথিবীকে দেখিয়ে গেছেন কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। বা ইতিহাস জানেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন বাড়ির দরজায় বসে আছেন, একজন মা এসে তার বাবা দাউদ আলাইহিস সালামের কাছে বিচার করলেন যে আমরা দুইজন একই সাথে বাচ্চা প্রসব করেছি, আমি আমার বাচ্চাটা রেখে টয়লেটে গিয়েছিলাম অথবা জোরাত ছাড়তে গিয়েছিলাম, এসে দেখি আমার বাচ্চাটা নেই। তাহলে এই মহিলাটা আমার বাচ্চা নিয়ে বলছে এই বাচ্চাটা আমার বাচ্চা দিচ্ছে না। তখন ওই মহিলা দাবি করলেন যে আমিও বাচ্চা প্রসব করেছি, আমার বাচ্চা তাহলে কে নিল? ইতিহাসবিদরা বলছেন যে একটি বাচ্চা বাগে নিয়ে গেছে অথবা কোন কারণে সেই বাচ্চাটা হারিয়ে গিয়েছে। এখন একটা বাচ্চা নিয়ে দুইজন ব্যক্তি একটা বাচ্চার দাবিদার। তখন দাউদ আলাইহিস সালাম তার নীতি এবং নৈতিকতা অনুযায়ী মানব ধর্মের দিকে লক্ষ্য করে যেই মাতা বেশি কন্দন করেছিলেন, যেই মাতা বেশি আহাজারি করেছিলেন, যেই মাতা বেশি হাতে পায়ে জড়িয়ে ধরেছিলেন, ওই মাকে বাচ্চাটা দিয়ে দিলেন। কিন্তু মূলত ওই মাতা ওই বাচ্চার মা না। তখন সুলাইমান আলাইহিস সালাম যে দরজায় বসেছিলেন, যে মা তার প্রকৃত বাচ্চা পেল না, ও মা দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ পেশ করতেছেন যে আল্লাহ, একজন জালিম শাসককে তুমি কিভাবে এত বড় একটা বিশাল রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় তুমি রেখেছো, যে ইনসাফ বিচার করতে পারে না। একজন ব্যক্তি বেশি কন্দন করছে অথচ তার বাচ্চাটা তাকে দিয়ে দিচ্ছে। দেখবেন আজকের বাংলাদেশেও না, পৃথিবীতে দেখবেন অন্যায়কারীদের কথা বেশি হয়, তারা রিকোয়েস্ট বেশি করতে পারে, বিভিন্ন উদাহরণ বেশি সেট করতে পারে, এবং তারা দেখবেন বেশি লোক ধরাধরি করতে পারে। এবং যে ব্যক্তি অন্যায় করে নাই ওই ব্যক্তি তার কাছে যাওয়ার প্রয়োজনও মনে করে না, মনে করে যে আমি তো অন্যায় করি না, আমাকে যাবো কেন? এক পর্যায়ে দেখা যায় ওই ব্যক্তির বিচারে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবং যারা আমরা সালিশ বিচার অর্থাৎ আমরা এই বিচার কার্যক্রম তারা আমার কাছে আসে না, আমি কথা বলবো কেন? আসলে কিন্তু তা নয়, আমাদের বিচার কার্য পরিচালনা করা উচিত হচ্ছে ইসলামের দিকে। এবং দেখেন সুলাইমান সালাম বলল, মা আপনার কি হয়েছে? বললো, আপনার বাবা আমার সন্তানকে অমুক মহিলাকে দিয়ে দিয়েছে, আপনার বাবা একজন জালিম শাসক। সুলাইমান সালাম বললেন, তুমি আমার বাবার কাছে আবার ফিরে যা, বলো যে আপনি ন্যায় বিচার করেন নাই, আমাকে সঠিক বিচার করে দিন। তখন দেখা গেল যে দাউদ আলাইহিস সালাম তার সন্তানের প্রতি রেগে গেলেন এবং ক্ষিপ্ত হলেন। কি বলছো তুমি? 10 থেকে 15 বছরের বালক, আমার বিচার তুমি পছন্দ করলে বিচারটা তুমি করে দাও। তখন সুলাইমান সালাম ইতিহাস অনুযায়ী বলছিলেন যে বাচ্চাটা 2 খণ্ডিত করে 2 মাকে দিয়ে দেন। তখন যেই বাচ্চা মা না, ওই বাচ্চা বলছিল ঠিক আছে তাহলে দ্বিখণ্ডিত হোক, আমরা দুজন দুটো একটু নিয়ে যাই। ওনার কথা ছিল যে আমারটাও হারিয়ে গেছে, ওনারটাও হারিয়ে যাক বা মারা যাক। আর যে বাচ্চার যে মার প্রকৃত কথা ছিল, ওই মা বললেন যে না রাজা মশাই, আপনার 2খানা পা ধরি, আমার এই সন্তানকে আপনি 2 টুকরো করেন না বা হত্যা করেন না। তাহলে কি করেন, আপনি ওকেই দিয়ে দেন, তাও বেঁচে থাকলে আমি দূর থেকে ওকে তাকিয়ে দেখতে পারবো, বা ওকে আমি নয়ন করে দেখে একটু পান জোড়াতে পারবো, তারপর বেঁচে থাকো। তখন সুলাইমান সালাম এই মহিলাকে তার বাচ্চাটা দিয়ে দিলেন। দেখেন এভাবে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করে সুলাইমান সালাম দেখিয়ে দিয়ে গেছেন।